এখন যাচ্ছি পার্কে একটু হাঁটাহাঁটি করতে। নারীরা সব হাফ প্যান্ট আর হচ্ছে ছোট ছোট জামা কাপড় পরে পুরুষদের সাথে বেলাল্লাপনা করছে। ছি, সমাজ কি বলবে এদের। একটা জায়গা আছে, ওখানে আপনাকে ছেড়ে দিবে পুরো নদীতে। দেখতে পাচ্ছেন এখানকার মানুষজন যেরকম সভ্য, এখানকার কুকুরগুলো সেরকমই সভ্য। ঢাকায় এরকম যদি একটা জায়গা থাকতো যেখানে মানুষজন একটু বিকালবেলা হাঁটবে। এই হাঁস তোকে মনে কোনো ভয়রন নাই। দুষ্টু বাচ্চারা, আজকে এসেছি আপনাদের হলেও হতে পারে ড্যাডির সাথে এই ক্যাফেতে একটু কফি খেতে। এখন যাচ্ছি পার্কে একটু হাঁটাহাঁটি করতে। দুঃখিত, হাঁটাহাঁটি করতে। আমার পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা ক্যালগারির অনেক পুরনো একটা বাড়ি। এই বাড়িটাকে আবার নতুন করে সংস্কার করা হচ্ছে। আর আমি যে পাড়াটায় দাঁড়ায় আছি, এই পাড়াটার নাম হচ্ছে ও ক্লেয়ার, এবং এই পাড়াটি ক্যালগারির প্রায় 400 বছরের পুরনো একটি পাড়া, সবচাইতে পুরনো। এই পাড়াটি ক্যালগারির ডাউনটাউনের পাশেই অবস্থিত, আর সামনেই নদী। আমার পাশে যে সাইকেলগুলো দেখতেছেন, এই সাইকেলগুলো আপনারা চাইলে মিনিট হিসেবে ভাড়া নিতে পারবেন। আর আমি যে শহরে বাস করি, এই শহরের হচ্ছে পুরাটা ডিজাইনই ইউরোপের মতো করে করা। আপনি চাইলেই পুরো শহর সাইকেল নিয়ে ঘুরতে পারবেন। আর প্রত্যেকটা রাস্তায় সাইকেলের জন্য আলাদা করে পাথওয়ে দেওয়া আছে। আর আমরা নদীর একদম কাছাকাছি চলে আসছি। আজকের আবহাওয়া অনেক সুন্দর। আজকে প্রায় 1 সপ্তাহ পর রোদ উঠছে, সেজন্য পার্কে অনেক মানুষজন আজকে। আমরা হাঁটতে হাঁটতে পিস ব্রিজের কাছে চলে আসছি। এই ব্রিজটি বানানো হয়েছিল 2012 সালে, আর তখনকার সময়ে যে মেয়র ছিলেন উনি এসে এই ব্রিজটি উদ্বোধন করে যান। এই হলো পিস ব্রিজ। অন্যান্য দিন নদীর পানি খুবই পরিষ্কার থাকে। গত 1 সপ্তাহ যেহেতু বৃষ্টি হয়েছে, সেজন্য নদীর পানি অনেক ঘোলাটে। আপনারা দেখতেই পাচ্ছেন ওই পাশে আবার অনেকে রাফটিং করছে। আমারও করার কথা ছিল। আপনার এটা হচ্ছে আপনার একটা জায়গা আছে, ওখানে আপনাকে ছেড়ে দিবে পুরো নদীতে, এবং আরেকটা হচ্ছে যে মানে 4 ঘন্টা পর গিয়ে আপনাকে আরেকটা লোকেশনে তারা হচ্ছে পিক আপ করবে। তো এই তো আপনি 4 ঘন্টা ধরে নদীর উপরে ভেসে থাকবেন এবং যা ইচ্ছা তাই করবেন লাইফ জ্যাকেট পরে। এই ব্রিজের মাঝখানটা ব্যবহার করা হয় শুধুমাত্র সাইকেল চালানোর জন্য আর দৌড়ানোর জন্য, যারা সকালবেলা বা হচ্ছে রাতে জগিং করে তাদের জন্য। আর আশেপাশের 2 সাইডটা রাখা হয়েছে হাঁটার জন্য। আর এই ব্রিজে গাড়ি উঠানো বা নামা সম্পূর্ণ নিষেধ। আমার সামনে যে 2টা ব্রিজ দেখতে পাচ্ছেন, ওই 2টা ব্রিজের একটা হচ্ছে ট্রেনের জন্য আর একটা গাড়ি চলাচলের জন্য। আর এক পাশে ডাউনটাউন আর আরেক পাশে হচ্ছে শহরের অন্যান্য সাইড। আর যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীর নাম হচ্ছে বো রিভার। এই বো রিভারের পাশ দিয়েই পুরা ক্যালগারি শহরটা গড়ে উঠছে। আমরা এখন কিছু বিভারের সন্ধানে সামনের আইল্যান্ডটায় যাব। চলুন আমরা যাই। Oh yeah. Oh yeah, look at that, Dad. Look, you can see a beaver better over here. Might be a hippo. It's not a yeah. It's a beaver. It's not a hippo. It's a big beaver.
পার্কে অনেকে হচ্ছে হাঁটার জন্য আসে, জগিং করার জন্য আসে, সাইকেল চালানোর জন্য আসে, বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসে, তারপরে অনেকে আবার বইও পড়ে এখানে এসে, কেউ কেউ পিকনিক করে। আমি আর আমার বান্ধবী গত মাসে, মনে হয় কয়েক মাস না, গত মাসে পিকনিক করতে আসছিলাম এখানে। আবার অনেকে তাদের নিজেদের কুকুর বা হচ্ছে বিড়ালকে হাঁটানোর জন্য নিয়ে আসে। আর দেখতেই পাচ্ছেন অনেক অনেক মানুষ আজকে, যেহেতু এখন ঠিক বিকেলবেলাও না, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এখন বাজে মনে হয় 7টা, সন্ধ্যা 7টা, কিন্তু এখানে সূর্যাস্ত যেহেতু একটু দেরি করে হয়, সেজন্য পার্কে এখনো লোকজনের সমাগম আছে। একটু আগে যেরকম বলতেছিলাম যে ক্যালগারি শহরের সব জায়গায় সাইকেল পাথওয়ে আছে, এই যে পার্কের ওই পাশটা কিন্তু হচ্ছে সাইকেল চালানোর জন্য, ওই পাশে শুধু সাইকেলই চলবে। তারপরে পুরা নদীর পাড় জুড়ে হচ্ছে আপনার বসার জন্য এরকম ছোট ছোট বেঞ্চ করে দেওয়া আছে, পুরা নদীর পাড় জুড়েই বলতে গেলে। দেখতেই পাচ্ছেন এখানকার মানুষজন যেরকম সভ্য, এখানকার কুকুরগুলো সেরকমই সভ্য। এক বাড়ির কুকুর আরেক বাড়ির কুকুরকে পাশ মারাই দিয়ে যাচ্ছে, কিন্তু তাও কেউ একটা তু শব্দ করছে না। এটাই বিদেশ। এখানে আবার ছোট ছোট খুপড়ি করে দেওয়া আছে একান্তে একটু নদী দেখার জন্য। আমিও একটু একান্তে নদী দেখতে চাই। সামনে নদীর পানি টলমল করছে, হালকা বাতাস বইছে, খুব আনন্দ লাগছে। আমি মাঝে মধ্যে চিন্তা করি আমাদের ঢাকা, মানে ঢাকায় এরকম যদি একটা জায়গা থাকতো যেখানে মানুষজন একটু বিকালবেলা হাঁটবে, মানে বিশাল বড় আর কি, যে আরবান এরিয়ার মধ্যে। কিন্তু মানে আমাদের ঢাকা শহরে তো শুধু বিল্ডিং আর বিল্ডিং, এরকম জায়গা মনে হয় আমরা পাবো কিনা যায় না। যে কয়েকটা আছে ওগুলো তো খুবই ছোট মানুষের তুলনায়, যে মানুষের তো জায়গা হয় না। আমাদের ঢাকার আশেপাশে যে 3টা নদী আছে, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা আর তুরাগ, এই 3টা নদীর আশেপাশে হচ্ছে যে কোনো পার্ক আছে বলে কিনা, মানে আছে কিনা আমার জানা নাই, বা থাকলেও হচ্ছে যে ওখানে কয়জন লোক যাইতে পারে তাও জানা নাই। অথচ ওই নদীগুলো এই নদীর চাইতে অনেক বড়। দেখেন আমার সামনে হাঁসগুলো মানে নির্বিঘ্নে হচ্ছে যে চড়তেছে, আর আমাদের দেশে তো এগুলো মনে হয় আমরা ধরে খেয়ে ফেলবো। এই হাঁস, তোকে মনে কোনো ভয় ডর নাই? ওই হাঁস, তোকে মনে কোনো ভয় ডর নাই? ওই হাঁস, দেখেন যতদূর চোখ যাচ্ছে কি সুন্দর বসার জন্য বেঞ্চ করে রাখছে। তো আমার প্রশ্ন হচ্ছে, আমাদের ঢাকা শহরে এরকম বেঞ্চ করলে কি সমস্যা? লাইক সমস্যাটা কোথায়? এগুলো আবার অদ্ভুতভাবে স্টিলের না, এগুলো কাঠের বানানো বেঞ্চ। দেখুন কি সুন্দর দাদু গান গাচ্ছেন। আমরা যে আইল্যান্ডে যাচ্ছিলাম ওই আইল্যান্ডের কাছে চলে আসছি, আর ওই আইল্যান্ডের নাম হচ্ছে প্রিন্স আইল্যান্ড পার্ক। এখন আমি গুটি গুটি পায়ে ব্রিজ দিয়ে পার হব। তারপরে অদ্ভুত একটা জিনিস হচ্ছে, পুরো পার্ক আমি হেঁটে আসলাম, এখানে মাত্র 2টা হকার বসে আছে। একজন বেচতেছে কফি মনে হয়, আর একজন বিক্রি করতেছিলেন হচ্ছে আইসক্রিম। এই 2টা হকার বসেছিল। দেখুন সামনে নারী পুরুষরা কি ডলাডলি করতেছে, এগুলো মানায়?
নারীরা সব হাফ প্যান্ট আর হচ্ছে ছোট ছোট জামা কাপড় পরে পুরুষদের সাথে বেলাল্লাপনা করছে। ছি, সমাজ কি বলবে এদের। তবে মাঝে মধ্যে চিন্তা করলে ভালোই লাগে, এসব দেখার জন্যই তো বিদেশ এসেছি, এইটাই বিদেশ। আপনারা একবার ভেবে দেখুন তো, ঢাকার নদীর পাশে এভাবে নারী পুরুষরা ফ্রি মিক্সিং করে নাচানাচি করছে, ভাবতে পারেন কি হবে। আজ আমার সাথে নাচার কেউ নেই বলে চলে যেতে হচ্ছে। আমার পেছনে ঘেরা দেওয়া যেই জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি মৌমাছিদের জন্য বরাদ্দ করে রাখা। এখানে মানুষ প্রবেশ করতে পারবে না, কারণ তারা মৌমাছিদেরকে সংরক্ষণ করে রাখছে। মৌমাছি না থাকলে মানুষের অস্তিত্ব বিলীন হয়ে যাবে এই দুনিয়া থেকে। আজ আমার মন ভালো নেই। আমরা কিন্তু প্রিন্স আইল্যান্ড পার্কে চলে আসছি। আমরা নদীর এপারে, আমরা একটু আগে ওপারে ছিলাম। আজকে কোনো একটা ইভেন্টের জন্য পুরো আইল্যান্ডটা বুক করা হয়েছে, সেজন্য সামনের রাস্তা বন্ধ এবং ওই সাইডেও বন্ধ, দুই সাইডে বন্ধ করে রাখা হয়েছে। আমরা একটু হাঁস দেখি, চলেন। একটু আগে আমি ওই পারে বসে হাঁস দেখতেছিলাম, এখন আমি এই পারে চলে আসছি, এই পারে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। একটু আগে আবার ওর সাথে কথা বললাম। আর হচ্ছে এখন যেহেতু সন্ধ্যা বেলা, মানে রাত হইলো, ওখানে রাত 8টা বাজে। আর কিছুদিন আগে বৃষ্টি পড়তেছিল, যে গত কয়েক সপ্তাহ ধরে বৃষ্টি ছিল, সেজন্য মশা অনেকখানি বেড়ে গেছে। আর আমার সামনে একটা ক্যাফে আছে, এটার নাম হচ্ছে রিভার ক্যাফে। এই ক্যাফেটা অনেক এক্সপেন্সিভ। পুরোটা কেন বন্ধ করে রাখছে আমি বুঝলাম না। আর এই নদীর আশেপাশে বা হচ্ছে যে জায়গায় আমরা একটু আগে দেখলাম যে নাচা গানা করছে লোকজন, কিছু না কিছু একটা পুরো সামার জুড়ে চলতেই থাকে এই পার্কে। আর আমার ডান পাশে যেখানে বেড়া দেওয়া আছে, এটা আগামী 1 সপ্তাহের জন্য বুক করে রাখা হয়েছে কোনো একটা ইভেন্টের জন্য। এই তো গরমকাল আসলে এখানে অনেক আনন্দ ফুর্তি করে লোকজন। এই পাশে দেখেন তাঁবু টানায় রাখছে অলরেডি।
প্রোগ্রামের জন্য কোনো একটা কমেডি ফেস্ট হবে আমি যতদূর শুনেছি বা জেনেছি। আর সামনে আরেকটা ব্রিজ দেখা যাচ্ছে। এখানে ওয়ার্নিং দেওয়া আছে যদি শহরের টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যায় তাহলে এই ব্রিজে খুবই সতর্কতা অবলম্বন করে চলতে হবে, নইলে আপনি পা পিছলে পড়ে মরেও যেতে পারেন। নদীর ওপারে পাহাড়ের উপরে যেসব বাড়িগুলো দেখতেছেন আপনারা, এইসব বাড়িগুলো হচ্ছে ক্যালগেরির সবচাইতে বেশি দামের প্রপার্টি ওই জায়গাটা। আর বাড়িগুলোর দাম এক একটার দাম মনে হয় 6 থেকে 8 মিলিয়নের মতো। কি সুন্দর! আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যদি আপনারা ভবিষ্যতে কোনো পার্ক ঘুরে দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এরকম নিয়মিত ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন।
আমরা এখন আসছি চায়না টাউন। এটা একটা মন্দির। আমি আবার পার্কের ভিতরে যাচ্ছি। একটু আগে হচ্ছে পার্কের শেষ মাথা থেকে শহরটা দেখালাম আপনাদের, হালকা পাতলা যতটুক পারছি। আর চায়না টাউনের পাশেই মূলত হচ্ছে পুরো শহরটা আর কি, এ মাথা থেকে ও মাথা। আর পার্কটাও নদী পার দিয়ে আপনি হাঁটতে হাঁটতে গেলে পুরা শহর ঘোরা হয়ে যাবে পার্কের ভিতর দিয়ে। এক একটা নেইবারহুডে এক একটা পার্ক পড়ছে। Shenlock Park. এখানে লেখা Shenlock Park. Shenlock Park. পুরো শহর জুড়েই এরকম সাইকেল চালানোর রাস্তা আছে, আর পুরো শহরটাই সাইকেল চালিয়ে আমরা ঘুরতে পারবো। আমি এই সামারে বা গরমকালে এবার পুরা শহরটা সাইকেল চালিয়ে ঘুরতে চাই। আপনারা যদি সেই ব্লগ দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পাশেই কিন্তু পার্ক, আর এক পাশে সাইকেল চালানোর রাস্তা। একটু আগে আমি দূর থেকে আপনাদেরকে এই ব্রিজটা দেখিয়েছিলাম। উপর দিয়ে ট্রেন যায়, আর নিচে সুন্দর হচ্ছে যে হাঁটার জন্য এবং সাইকেল চালানোর জন্য ব্রিজ করছে ছোট একটা। এটাই আমি মাঝে মধ্যে আপনাদেরকে ট্রেন থেকে দেখাই, এই নদীর পানি। যেহেতু বৃষ্টির কারণে একটু ঘোলা হয়ে আছে পানি, অন্যান্য সময়ে পুরো পাথর পর্যন্ত দেখা যায়। নিচে যতগুলো পাথর আছে মনে হয় যে আপনি গুনতে পারবেন, নদীর পানি এত পরিষ্কার থাকে।